আসসালামু আলাইকুম। আজকে ২ দিন পর্যন্ত প্রচুর পরিমাণ শীত পড়তেছে আমাদের এদিকে। এই শীতের মধ্যে আমি কিভাবে ছাগলকে রাখতেছি এটা আপনাদের মাঝে একটু শেয়ার করব। যেহেতু আমার ছাগলগুলো হচ্ছে আপনার দেশীয় ছাগল কিংবা আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল, সেক্ষেত্রে এক্সট্রা কোনো কেয়ারিং করার প্রয়োজন নাই। আমি জাস্ট একেবারে নরমালি রাখি, কিন্তু এই বাচ্চাটার বয়স হচ্ছে আপনার ৪ দিন মতো হয়েছে। ওকে একটু এক্সট্রা ভাবে কেয়ারিং করার ট্রাই করতেছি। যেহেতু এই বাচ্চার বয়স খুবই কম, সেজন্য একটু এক্সট্রা ভাবে কেয়ারিং করতে হবে। এটা খুবই স্বাভাবিক। এই বাচ্চাটা যেখানে রাখছি সেখানে চারপাশে আপনার খড় দিছি যাতে ঠান্ডা না লাগে। উপরে একটা বল দিছি আপনার। বাতিটা যে আপনার সারা রাত জ্বালিয়ে রাখবো তাও কিন্তু না। হয়তোবা কিছুক্ষণ পর বাতিটা নিভিয়ে দেবো এরকম। যারা আপনার বড় জাতের ছাগল নিয়ে কাজ করতেছেন তাদের এই সময়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ছাগলকে একটু কেয়ারিং করা। কারণ দেখা যায় যে এই সমস্ত বড় জাতের ছাগলগুলো আপনার খুব একটা বেশি ঠান্ডা সহ্য করতে পারে না। তাদের সর্দি, কাশি হয়ে যায়। আর যদি এরকম সর্দি কাশি হয়ে যায়, এটা যদি ট্রিটমেন্ট না করেন সাথে, সাথে দেখা যায় যে এটা থেকে আপনার প্রিপেয়ার হওয়ার অনেক বেশি চান্স রয়েছে। আজকে সারাদিন আপনার কুয়াশা, ছাগলগুলো তারপরেও ছেড়ে দিছি যেহেতু এগুলো দেশীয় জাতের ছাগল, এদের খুব একটা ক্ষতি হবে না আমার মনে হয়। আলহামদুলিল্লাহ ক্ষতি হয়ও নাই। এখন সময় হচ্ছে আপনার দুপুর প্রায় ১২টা ৩০ মিনিট মতো হয়েছে। এখনো পর্যন্ত সূর্যের কোনো দেখা সাক্ষাৎ নাই। আর এটা হচ্ছে আপনার সারণভূমি। যারা চট্টগ্রামের মধ্যে থাকেন তারা অবশ্যই চিনবেন। লবণের মাঠের মধ্যে কিছু জায়গায় এরকম মানে পড়ে থাকে আরকি। ওই সমস্ত জায়গার মধ্যে আমরা ছাগলগুলো ছেড়ে দিয়ে থাকি। আপনার খামারের মধ্যে যদি কোনো ধরনের বল্ট কিংবা আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ না থাকে, সেক্ষেত্রে হয়তো আপনার সারণভূমির মধ্যে ছেড়ে দিলে, যদি আপনার ছাগলগুলো দেশীয় জাতের হয় কিংবা আপনার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হয়, ওরা যখন দৌড়াদৌড়ি করবে অনেক সময় দেখা যায় যে ছাগলের তাপমাত্রা একটু বাড়ায়। আর যদি আপনার ঠান্ডা একটা স্থানের মধ্যে ছাগলগুলো বেঁধে রাখেন, সেক্ষেত্রে দেখা যায় যে আরো অসুবিধা বেশ হয়। সেজন্য আমি চারণভূমির মধ্যে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ এরা দৌড়াদৌড়ি করতেছে। এখন একদম স্বাভাবিক আলহামদুলিল্লাহ। এখন তো আপনার প্রচুর পরিমাণ শীত। এগুলো যদি আমি ঠান্ডা স্থানের মধ্যে কিংবা আমার খামারের মধ্যে যদি আমি বেঁধে রাখি, তাদের অসুস্থ আরো বেশ হওয়ার চান্স রয়েছে। এখন চারণভূমির মধ্যে ছেড়ে দিয়েছি, এরা একটু দৌড়াদৌড়ি করতেছে, খেলা করতেছে, ঘাস খাচ্ছে। এতে তাদের তাপমাত্রা একটু বৃদ্ধি হচ্ছে এবং ছাগলগুলো সুস্থ সবল আছে। আমরা যখন লবণাক্ত ঘাস বলি, অনেকে বলে যে এটা আবার কোন ধরনের ঘাস। দেখেন এখানে হচ্ছে আপনার লবণ চাষ হচ্ছে। সরাসরি খাল থেকে কিংবা সমুদ্র থেকে পানি এনে তারা আপনার এই সমস্ত মাঠের মধ্যে দেয় না। তারা নির্দিষ্ট একটা স্থানের মধ্যে, জায়গার মধ্যে পানিগুলো প্রথমত রাখে, ওখান থেকে নিয়ে তারপরে এই কাগজের উপরে দেয়। যে স্থানের মধ্যে তারা এই সমস্ত পানিগুলো রাখে সেখানে হচ্ছে আপনার ঘাস গজায়। ওই সমস্ত ঘাসগুলো আমরা ছাগলকে খাওয়াই। আমি যদি খুবই সংক্ষিপ্ত আকারে বলি, যারা ব্ল্যাক বেঙ্গল কিংবা আপনার দেশীয় জাতের ছাগল নিয়ে কাজ করতেছে তারা খুবই সুখী। এখন তাদের কোনো টেনশন নাই বললে চলে। আর যারা আপনারা বড় জাতের ছাগল নিয়ে কাজ করতেছেন তাদের একটু পরিশ্রম বেশি করতে হবে। এটা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে আপনারা যেহেতু ছাগলগুলো একটু বেশ দামে বিক্রি করবেন, খাটনি এবং আপনার ওই পরিশ্রম ২ টা একটু বেশি দিতে হবে, কস্টিং একটু বেশি হবে। এটা একেবারে খুবই স্বাভাবিক একটা বিষয়। বেঙ্গল ছাগল আপনার আকারে ছোট, বিক্রি করলে একটু কম টাকা পাওয়া যায়। তাদের ক্ষেত্রে পরিশ্রমও কম এবং আপনার এই সমস্ত ঠান্ডার মধ্যে তারা খুব বেশি টিকে থাকতে পারে। তাদের খুব একটা সমস্যা হয় না বললে চলে। এজন্য আমরা সবসময় নতুনদেরকে সাজেস্ট করি ব্ল্যাক বেঙ্গল ছাগল। উনি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষে এখান থেকে কিছু টাকা প্রফিট করতে পারে কিংবা আপনার ছাগল সম্পর্কে পুরোপুরি ধারণাটা অর্জন করতে পারে। আমার খামারের মধ্যে মাদি ছাগল আর বাচ্চা খাসিগুলো আমি ছেড়ে দিয়েছি। ব্রিডার তো আর এভাবে ছেড়ে দেওয়া যায় না। সেজন্য আমি আসছি এখানে চারণভূমির মধ্যে ছাগলগুলো দেখতেছি, পাশাপাশি কিছু ঘাস কাটতেছি। যদিও বা এগুলো আপনার ওই খুব একটা সুন্দর লাগতেছে না ঘাসগুলো, কিন্তু এগুলো ছাগল অনেক ভালো খায়। দেখেন এগুলো একদম শুকনা, ব্রিডার জন্য কেটে নিয়ে যাচ্ছি। এই ঘাসগুলো ব্রিডার অনেক মজা করে খায়। এখানে এসে আমার একটা যে ২ টা কাজ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার মাঝি ছাগলগুলো আমি দেখতে পাচ্ছি এখানে ওরা কি করতেছে। পাশাপাশি হচ্ছে ব্রিডার জন্য আমি কিছু ঘাস এখান থেকে নিয়ে যাচ্ছি। ভিডিও শেষে একটা কথাই বলবো, এই সময় যদি আপনার ছাগলের সর্দি কাশি হয়, অবহেলা না করে খুব তাড়াতাড়ি আপনারা ট্রিটমেন্ট করেন। বিশেষ করে যদি আপনি বড় জাতের ছাগল নিয়ে কাজ করলে কোনোভাবে অবহেলা করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।